ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের আজও সংঘর্ষ হয়, আহত হয়েছে অনেকে। দফায় দফায় টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন হাসান তানভীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা হবার কথা থাকলেও পুলিশি বাধার কারণে স্থান পরিবর্তন করে বিকেলের দিকে দলে দলে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসতে থাকেন কোটা নিয়ে আন্দোলনে থাকা নেতাকর্মীরা। পরে সেখানে জাতীয় পতাকা মোড়ানো কফিন সামনে রেখে জানাজা পড়েন কোটা বিরোধীরা। এরপর ৬টি প্রতীকী কফিন নিয়ে টিএসসির দিকে এগুতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। হঠাৎই পুলিশ অ্যাকশন শুরু করে। গায়েবানা জানাজা শেষ করে মিছিল নিয়ে টিএসসির দিকে যেতে চাইলে তখন এভাবেই সাউন্ড গ্রেনেড মারা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। এ সময় কোটা বিরোধী আন্দোলনকারীরা ক্যাম্পাসের মল চত্বরে অবস্থান নেয়। সেখানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। পুলিশ তাদের ক্যাম্পাস থেকে সরানো এবং ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুটতে থাকে। এদিকে সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষকরা সমাবেশ করে শিক্ষার্থী নিহত হওয়া ও হামলার নিন্দা জানান। সকলকে বলবো, আপনারা বৈষম্যের বিরুদ্ধে আসেন, দেশের মানুষের পাশে দাঁড়ান, দেশের মানুষের অধিকারের কথা বলেন। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগের, ছাত্রলীগের না। গত রাতে আন্দোলনকারীদের তোপের মুখে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে দলীয় সকল রাজনীতি বন্ধ ঘোষণা করে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন বিভিন্ন হলের প্রাধ্যক্ষ। বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। শিক্ষার্থীরা ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দেয়। আন্দোলনকারীরা সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে রাখে সন্ধ্যা পর্যন্ত। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।